যুদ্ধ থামানোর চেষ্টা ব্যর্থ। ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দিচ্ছে আমেরিকা। জেলেনস্কিকে সাহায্য করতে গিয়ে মার্কিন বিদেশ নীতিতে পরিবর্তন। ট্রাম্পের পদক্ষেপে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি। এ ব্যাপারে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, বেশ কয়েকদিন ধরেই রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প। গত 15ই আগস্ট আলাস্কায় তিনি প্রথমে ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন, কিন্তু কোনো সমাধান সূত্র মেলেনি। এরপরে তিনি জেলেনস্কি এবং ইউরোপীয় ইউনিয়ন এর সদস্য দেশগুলো এবং ন্যাটোর প্রধানকে নিয়ে ওয়াশিংটনে একটা আলাদা বৈঠক করেন। তারপর থেকেই যেটা দেখা যাচ্ছিল যে ট্রাম্প আর রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামানোর বিষয় নিয়ে খুব একটা আগ্রহ প্রকাশ করছেন না। তিনি পুতিনের সাথে যে বৈঠকে সাফল্য পাননি, যা তার আচরণেই প্রকাশ পাচ্ছিল। আর জানা গেল যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এটা থেকেই স্পষ্ট হয়ে গেল যে মার্কিন প্রেসিডেন্ট আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য কোনো রকম চেষ্টাই করছেন না। কারণ যে দূরপাল্লার মিসাইলটা দেওয়ার কথা হয়েছে, আগামী 6 সপ্তাহের মধ্যে সেই দূরপাল্লার মিসাইল ইউক্রেনে পৌঁছে যাবে। যার ফলে এতদিন পর্যন্ত মার্কিন বিদেশ নীতি ছিল যে আত্মরক্ষার জন্য তারা কোনো দেশকে অস্ত্র দিত, অস্ত্র বিক্রি করত। ইউক্রেনের ক্ষেত্রে সেই নীতি এতদিন ধরে মেনে চলা হচ্ছিল, কিন্তু এই প্রথম মার্কিন বিদেশ নীতিতে পরিবর্তন আনলো ডোনাল্ড ট্রাম্প। এবং এতদিন ধরে যে অস্ত্রগুলো দেওয়া হচ্ছিল সেগুলো আত্মরক্ষার জন্য ছিল, কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্ট চাইছেন যে ইউক্রেন যেন রাশিয়ার ঘরে ঢুকে বড় সড়ো আঘাত আনে। আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছিলাম যে রাশিয়ার পরমাণু কেন্দ্র এবং তৈল শোধনাগার গুলো লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালাচ্ছিল। এবার তাদের হাতে দূরপাল্লার মিসাইল তুলে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ইউক্রেন রাশিয়ার ঘরে ঢুকে আঘাত আনতে সক্ষম হবে, আর যার ফলে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ওপর চাপ সৃষ্টি করা যাবে বলেই মনে করছেন ট্রাম্প। আর এই ঘটনার ফলে যুদ্ধ পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলেই মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাদের মধ্যে ইউক্রেন যদি মার্কিন দেশ থেকে প্রায় জানা যাচ্ছে প্রায় 3,500 ইউনিট এক্সটেন্ডেড রেঞ্জ অ্যাটাক মিউনিশন মিসাইল বিক্রি করছে ট্রাম্প। এই মিসাইল হাতে পেলে ইউক্রেন আরো আত্মহত্যা হয়ে যাবে, ফলে রাশিয়ার তরফ থেকে পাল্টা জবাব দেওয়া হবে। ফলে যুদ্ধ পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে। গোটা বিশ্বজুড়ে সেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধন্যবাদ সোমা। আমরা শুনে নিলাম, অর্থাৎ একাধিকবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং সম্প্রতি দু দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখাও করেন মার্কিন প্রেসিডেন্ট, এবং কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাতেও ব্যর্থ হয়েছেন। এবারে বিদেশ নীতি পাল্টে ইউক্রেনের হাতে দূরপাল্লার মিসাইল তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল এবারে আমেরিকা। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।